হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7টা। তো প্রত্যেক দিনই ভিডিওর শুরুটা আমার প্রায় একই রকম থাকে, যে তোমরা দেখতে পাও যে আমি সকালবেলা ফ্রেশ হয়ে আয়নার সামনে রেডি হচ্ছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে একটু ওয়াকিং করি, নিজের মতো সময় কাটাই। আর তখন যেহেতু ফ্রেশ হই না, তাই আর কি ক্যামেরার সামনে আসতেও ইচ্ছে করে না। তো যখনই ফ্রেশ হয়ে নিজে একটু রেডি হই, তখন থেকেই আর কি ব্লগটা শুরু করি। তো এই যে প্রত্যেক দিনের মতো ফ্রেশ হয়ে একবারে চুল টুল খুব ভালো করে বেঁধে নিলাম, যাতে করে এরপরে রান্নাঘরে চলে যেতে পারি। তো এই যে চুলটা বেঁধে এখন ঘরটা ঝাড় দিয়ে ঘরগুলো গুছিয়ে নেব। তো আজকেও কিন্তু বৃহস্পতিবার, তো আজকেও ছেলের তো এমনিতেই পড়া থাকে। আর ওর যেহেতু এই যে পরীক্ষা চলছিল, তাই কিন্তু আগের কটা দিন ওর টিউটর ওকে এমনিতেই সকালবেলা পড়িয়ে দিয়েছে। তো আজকেও ওর সকালবেলা পড়া রয়েছে, তো সেই জন্য এই যে এই ঘরটা আগে গোছাতে চলে এলাম। আর আমাদের বেডরুমটা যেহেতু এখনো খালি হয়নি, ওরা কেউই ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য বিছানা তো আর গোছানো হয়নি, শুধু মেঝেটা ঝাড় দিয়ে চলে এলাম। না হলে ওই ঘরটা গোছাতে গোছাতে ওই 10টা 10:30 হয়ে যাবে। আর এর মধ্যে যদি ওই যে ঘরটা ঝাড় না দেওয়া হয়, তাহলে যদি নমিতাদি কাজ করতে চলে আসে, তাহলে দেখা গেল ওই নোংরা ঘরই মোছা হয়ে গেল। তো নোংরা ঘর দেখবে মুছলে খুব একটা ভালো মোছা হয় না, মোছার পরে আবার ধুলোটা কিন্তু ফুটে ওঠে, পায়েই ঠেকে। তো সেই জন্য সকালবেলা বিছানাটা ঝাড় না দেওয়া হলেও ঘরের মেঝেটা একবার করে আমি ঝাড় দিয়ে নিই। তারপরে দেখো এই ঘরটা ঝাড় দিয়ে এই ঘরে চলে এলাম। আর এই ঘরে দেখো তো সব জিনিস একেবারে হলুদ হয়ে গেছে। তো বেশ কয়েকদিন থেকে ভাবছি যে এই ঘরের পর্দাগুলো চেঞ্জ করে দেব। ওই যে আমাদের বেডরুমে যেরকম আছে না, ওই ধরনের সিম্পল কিছু নেব। তো কি বলতো, পর্দা কিনতে গেলে সবসময় দিনের বেলা যাওয়াটাই ভালো, তাহলে বোঝা যায় কোন পর্দাগুলো কতটা ট্রান্সপারেন্ট। তো এই যে মেরুন কালারের পর্দাগুলো, এগুলো যেহেতু আমি রাতের বেলায় গেছিলাম কিনতে, তো তখন গিয়ে না দোকানে বুঝতে পারিনি যে পর্দাগুলো আদৌ কতটা ট্রান্সপারেন্ট বা কতটা থিক। তো সেই জন্য পর্দাগুলো কেনা আমার একদম লস হয়ে গেছে। তো তাই ভাবছি যে আবারও একবার মানে ওই রুমের জন্য নতুন করে পর্দা কিনে নেব। ওই আমার রুমে যেরকম নিয়েছি ওরকম। তো আমার রুমেরগুলো আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। যখন আমাদের ঘরটা আবার নতুন করে রং হয়, মানে আমাদের বেডরুমটা, তো তখন আর কি ওই পর্দাগুলো নেওয়া হয়েছিল। আর জানো তো, আমাদের বেডরুমে আমি যে রংটা করতে চেয়েছিলাম, দোকানে গিয়ে দোকানদারকে যে রংটা দেখিয়েছিলাম, দোকানদার কিন্তু সেই রংটা আমাদেরকে করে দিতে পারেনি। এই যে একদম সিম্পল হলুদ আর কমলা রং দিয়ে দিয়েছে। তো কি আর করার, তো যেরকম হয়েছিল সেরকম নিয়েই আর কি অ্যাডজাস্ট করে চলছি। তবে এই রংটা কিন্তু আমাদের পছন্দ ছিল না, তো ভীষণ লাউড রংটা। তো এই যে সবে বছরখানেক হলো রং করানো হয়েছে, এর মধ্যে তো চাইলে আর রং চেঞ্জ করা যাবে না। তো সেই জন্যই আর কি ওই রংটাই রয়ে গেছে। তো যদি কখনো পরে অন্য কোনো ঘরে রং করা হয়, তখন ইচ্ছে আছে ভালো কোনো কালার চুজ করে সেই রংটা করার। তো এই দেখো, ঘর ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে এই যে রান্নাঘরে চলে এলাম। আর এখন এই যে রান্না বসাবো। তো এই ভাত আর ডালটা বসিয়ে দিয়ে আবার ওই যে একটু চা করতে হবে। তো এই যে তোমাদেরকে বলছিলাম না যে গাজনের আগে আম খাওয়ার ব্যাপারটা, তো এটা জানো তো আমার শ্বশুর বাড়িতেও এই নিয়মটা নেই, আবার আমার বাপের বাড়িতেও এই নিয়মটা নেই। দুই বাড়িতেই দেখি এই আমের যখন গুটি আসা শুরু হয়, তখন থেকেই আম খাওয়া শুরু হয়ে যায়। তো এই যে আমার তো ঘরে কিছু কেনা আম ছিল, আর আমার মা বেশ কিছু এই ধরনের আমের গুটিগুলো পাঠিয়েছে এই ডাল বা চাটনি খাওয়ার জন্য। তো সেই জন্যই আর কি এইগুলো দিয়ে ডাল টাল করে নিচ্ছি, ফেলে দিতেও খারাপ লাগে। আর কি বলতো, এই জিনিসগুলোর সাথে যে তুমি ছোটবেলা থেকে অভ্যস্ত, তো চাইলেও কিন্তু সেই জিনিসগুলো আমি ইগনোর করতে পারি না। তো সেই জন্য ডালের জন্য দেখো কিছু আম কেটে নিলাম। আর এদিকে ওই যে একটু চা বসাবো। তো আজকে চায়ের জল 3 কাপই দিলাম, কারণ আজকে হাজব্যান্ডও চা খাবে। তো হাজব্যান্ড, শ্বশুরমশাই আর ছেলের টিউটরের জন্য এখানে 3 কাপ চা আমি বসিয়ে দিয়েছি। তো শ্বশুরমশাই তো চিনি ছাড়া চা খান, তো ওনারটা আগে দিয়ে আসবো, তারপরে হাজব্যান্ডের জন্য আর ওর টিউটরের জন্য যেটা করেছি ওগুলোতে চিনি মিশিয়ে দেব। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিয়া দাস। তো রিয়া লিখেছে যে দিদি, তুমি আমাকে ভুলে গেলেও কিন্তু আমি তোমাকে ভুলিনি। আমি তোমার সব ভিডিও দেখি, কিন্তু কমেন্ট করতে পারছি না। না গো রিয়া, তোমাকে আমি একদমই ভুলিনি। তোমাকে ভুললে কি করে হবে বলো? তুমি তো রোজই আমার ভিডিও দেখো। আমার ভিডিওতে সবার প্রথমে যদি কেউ কমেন্ট করে থাকে, তাহলে সেটা তুমি। তো তোমাকে তো ভুলিনি। আর তোমার মেয়ে কেমন আছে সেটাও কিন্তু আমাকে জানিও।
তারপরে রিয়া আরও লিখেছে যে দিদি তোমার কথা শুনে আলু ভাজার আগে লবণ মাখিয়ে রাখি, সেই জন্য আলু ভাজা খুব সুন্দর হয়েছে। আমি দুবাই গিয়ে এইভাবে আলু ভাজা করব, তোমাকে খুব ভালো লাগে দি। থ্যাংক ইউ রিয়া। আর হ্যাঁ, তুমি ওইভাবে আলু ভাজাটা করে দেখো, ভীষণ ভালো হয় কিন্তু। তো আগেই তো ডালের জন্য আম কেটে নিয়েছি, আর এখন ওই যে সকালে যে সবজিটা হবে ডালের সঙ্গে, তার জন্যই সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। তো ফ্রিজে আমার যে সবজিগুলোই ছিল সেগুলোই আর কি সব বের করে নিয়ে এসেছি। এগুলো দিয়ে ভাবছি একটা নিরামিষ তরকারি করব, যেটা আমার শ্বশুরমশাই বা হাজব্যান্ড দুজনেই খেতে ভীষণ পছন্দ করে। আর এখন বলতে গেলে প্রায় সপ্তাহের শেষের দিক, আর আমাদের তো খুব বেশি বেশি বাজার হয় না, তো সেই জন্য সবজিও প্রায় শেষের দিকে। তো সেই জন্য দেখলাম যা কিছু আছে সেগুলোই আর কি অল্প অল্প মিশিয়ে দিয়েই এই নিরামিষ তরকারিটা করে নিই। তো এই যে একটু মিষ্টি কুমড়ো দিয়েছি, সজনে ডাঁটা, পটল, আলু, তারপর একটু ঝিঙে দেবো, আর দেবো হচ্ছে একটুখানি গাজর। তো এটার মধ্যে একটু পেঁপে দিলেও ভালো হয়, তো পেঁপেটা তো আমার কাছে নেই। আর বেগুন দিলেও হয়, তবে বেগুন যেহেতু আমার শ্বশুরমশাই খান না, তো সেই জন্য আর কি বেগুনটা আমি এখানে দিচ্ছি না। তো এদিকে দেখো আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে রান্নাটা শুরু করব। তো এই যে বললাম না যে তরকারিটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে করব। তো এইভাবে তোমরা একদিন করে খেয়ে দেখো, মানে ঘরে যে সমস্ত সবজি থাকে সমস্ত সবজি অল্প অল্প করে নিয়ে একটু কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে ওই যে বেসিক যে মশলাগুলো হয়, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ওগুলো দিয়ে সবজিটাকে খুব ভালো করে ভেজে ঝোল দিয়ে দিয়ে মানে সবজিগুলো সেদ্ধ হলে তারপরে আর কি তরকারিটাকে নামিয়ে নিতে হবে। খুব সহজ একটা রান্না আর ভীষণ টেস্টি কিন্তু। তো তোমরা তো দেখেই থাকো যে আমাদের বাড়িতে কিন্তু রিচ খাওয়া দাওয়া খুব একটা হয় না, খুবই সিম্পল আর হালকা পাতলা রান্নাবান্নাই হয় রেগুলার বেসিসে। তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদি ভাই, তো লিখেছে যে আমার শ্বশুরমশাইও আমাকে ভীষণ ভালোবাসে, আমার খুব ছোটোবেলায় বাবা মারা গেছে, একদম বাবা পেয়ে গেছি গো বোন। হ্যাঁ গো দিদি ভাই, শ্বশুর শাশুড়ি যদি ভালো হয় না তাহলে তার থেকে আর ভালো কিছু বোধহয় আর কোনো কিছুতে হয় না। তো ওইদিকে তো তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ওই যে ডালটা ফোড়ন দেবো। তো এই যে তোমরা তো দেখেইছো প্রত্যেক দিন আমি হচ্ছে এই তাড়কা প্যানটা করেই ডালটা ফোড়ন দিই, আর এতে কিন্তু একটু হলেও আমার সময়টা কম লাগছে। অন্য সময় কি হতো যে কড়াইটা খালি হবে সেই জন্য হচ্ছে ডালটা ফোড়ন দেওয়ার জন্য ওয়েট করতে হতো, আর এখন এই তাড়কা প্যানটা হওয়াতে এটাতেই আমি প্রেশার কুকারের মধ্যে ডালটাকে ফোড়ন দিয়ে নিতে পারছি। তো এদিকে দেখো সকালের খাওয়া দাওয়ার মতো তো রান্নাবান্না হয়ে গেছে, আর প্রত্যেক দিনের মতো এই যে হাজবেন্ডকে খাবারটা দিয়ে দিতে হবে। ও তো এই যে রেডি হয়ে এসে বসে আছে যে কতক্ষণে আমি খাবারটা দেব। তো এই যে হাজবেন্ডকে খাবার দাবার রেডি করে খাবারটা তো দিয়ে এলাম, তো এটা আমার কাছে একটা বড় শান্তির ব্যাপার বলতে পারো, যে ঠিক সময়ের মধ্যে রান্না করে ওর সামনে দুটো খাবার দিতে পেরেছি। তো তারপরে আজকে দেখো দুপুরের জন্য রান্না বান্না হবে শোল মাছ। তো আজকে বাড়ির উপরেই শোল মাছই এসেছিলো, তো শোল মাছটাই রাখা হয়েছে। তো শোল মাছটা আজকে করব ঝিঙে দিয়ে, আলু দিয়ে, সেগুলো ওখানে কেটে নিয়েছি। আর ভাবছি মাছের ঝোলের মধ্যে কয়েকটা ডালের বড়ি দেবো। তো এই যে বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এখন এই যে মাছগুলোকে ভেজেও তুলে নিয়েছি। তো খুবই সিম্পল করব রান্না। তোমাদের তো প্রথমেই বললাম যে আমরা খুব রিচ খাওয়া দাওয়া কিন্তু খাই না। আর জানো তো শোল মাছটা হলো এমনই একটা মাছ যে ওটা দিয়ে যা কিছুই রান্না করা হোক না কেন সেটার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। তো এদিকে দেখো ফার্স্টে এই যে বড়িগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপরে মশলাটা ফোড়ন দিয়ে এখানে আলু আর ঝিঙেটাও ভালো করে ভেজে নিয়েছি। আর বড়িগুলো এখানে ফার্স্টেই দিয়ে দিয়েছি, কারণ আমার মা এইবারে যে বড়িগুলো বানিয়েছে সেগুলো হচ্ছে খুব শক্ত হয়ে গেছে। আগেরবার যেরকম বড়ি বানিয়েছিল যে সেগুলো ঝোলের মধ্যে দেওয়ার সাথে সাথে একদম খুলে মিলিয়ে যেত, আর আগেরবার যেহেতু ওরকম হয়ে গেছিলো, তো এইবার একটু শক্ত করার চেষ্টা করেছে। তো এইবার একটু শক্ত করতে গিয়ে বড়িগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। তো সেই জন্য তরকারির প্রথমেই হচ্ছে বড়িগুলোকে দিয়ে দিতে হয়, মানে একটু বেশিক্ষণ ধরে বড়িগুলো ফোটাতে হয়, না হলে ওই শক্তই থেকে যায়। তো এদিকে মাছের ঝোলটা হচ্ছে, আর এই ফাঁকে চলে এলাম ছেলের জন্য এই যে ইউনিফর্ম আয়রন করতে। তো এই যে বলি না প্রত্যেক দিন রান্নাটা আমাকে ঠিকঠাকভাবে করতেও দেয় না। তো এই যে রান্নাটা বসিয়ে দিয়ে তরকারিটা তো ফুটছে, আর ততক্ষণে ওর জামাটা এই যে আয়রন করে রেখে গেলাম। তো এই তরকারিটা নামিয়ে গিয়েই যাবো ওকে রেডি করতে। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদি ভাই, তো লিখেছে তোমার আলনাটা খুব সুন্দর, তোমার গুছিয়ে কাজ দেখে আমার ভীষণ ভালো লাগে, আর তোমার শ্বশুরমশাই খুবই ভালো মনের, ভালো থেকো বোন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও। আর হ্যাঁ সত্যিই শ্বশুরমশাই খুব ভালো মনের মানুষ।
তো ওই যে ছেলেকে খাইয়ে দিয়ে ওকে একদম রেডি করে গাড়িতে তুলে দিয়ে এসেছি। আর ওই যে বললাম এখন যেহেতু বাড়ি থেকে টিফিনটা নেয় না, তাই আর কি দোকান থেকে একটু কেক, বিস্কিট এগুলোই হচ্ছে নিয়ে যাই। তো সেই জন্য টিফিনটাও আজকেও আমাকে করতে হলো না। মানে এই যে কদিন পরীক্ষা চলবে সেই কদিন বাড়িতে টিফিন না করলেও কোনো অসুবিধা নেই। ওই দোকানের খাবার নিয়ে গিয়ে ও অল্প সময়ের জন্য যেহেতু স্কুলে থাকছে, তো ওটা দিয়েই ওর হয়ে যায়। তো এদিকে ছেলে খাওয়ার সময় বাবাকে ডেকেছিল খেতে, তো বাবা যেহেতু একটু দেরি করে খায়, তো সেই জন্য আর কি বাবা এখনো আসেননি। তো বাবাকে খেতে দিয়ে তারপরে হচ্ছে আমি সকালের খাওয়া দাওয়াটা করে নেব। তো এই যে আজকের মতো রান্নাঘরের কাজকর্ম কিন্তু আমার সবই কমপ্লিট হয়ে গেল। আর এখন ওই যে টুকটাক কিছু কাজ আছে সেগুলোই আর কি গুছিয়ে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বেবি ক্রিয়েটস অফিসিয়াল থেকে। তো দিদিভাই লিখেছে যে দিদিভাই আজকের ভিডিওটাও খুব ভালো লাগলো, অনেক দিন কমেন্ট করিনি, তোমার ভিডিও দেখেছি কিন্তু কমেন্ট করতে পারিনি, কিছু মনে করো না, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ গো। আর কি বলতো ওই যে সুবিধা অসুবিধা তো থাকতেই পারে, তার উপরে আবার সময় সুযোগের ব্যাপার থাকে, তো সবারই তো সংসারে কাজকর্ম থাকে। তো সেই জন্য তুমি যদি ভিডিও নাও দেখতে পারো তাও কোনো অসুবিধা নেই, তুমি যখন সময় পাবে তখন তুমি আমার ভিডিওটা দেখে নিও। তো তারপরে ওই যে সকালের কিছু চায়ের বাসন ছিল সেগুলোকে এখন ভালো করে মেজে পরিষ্কার করে নিলাম। আর এখন যাব আমাদের যে ব্যালকনিটা রয়েছে, মানে ওয়াশিং মেশিনটা রয়েছে যে জায়গাটা, ওই জায়গাটা একটু গুছিয়ে নেব। তো বেশ কয়েকদিন হলো ওই জায়গাটা একটু মানে একটু একটু করে জিনিস জমা হতে হতে না ভীষণ নোংরা হয়ে গেছে, অগোছালো হয়ে গেছে। তাই ভাবছি এই জায়গাটাকে আজকে পরিষ্কার করে নেব। তো এই কর্নারটায় কিছু অপ্রয়োজনীয় জিনিস ছিল সেগুলোকে সরিয়ে দিয়েছি। আর ছেলের এই বুকশেলফটা তো এখন ব্যবহার হয় না, ওর খেলনা টেলনাই বেশি থাকে। তো সেই জন্য এই বুকশেলফটাকে এখানে দিয়ে দিলাম, আর ওর যে খেলনাগুলো আছে সেগুলো হচ্ছে এর মধ্যে রেখে দিচ্ছি। কারণ এই বুকশেলফটা যেহেতু ওর স্টাডি রুমে থাকে আর এটাতেই ওর খেলনা থাকে, তো বন্ধুদেরকে নিয়ে এসে না ওই স্টাডি রুমেই খেলতে বসে যায় আর ঘরটাকে অগোছালো করে ফেলে। তো এখন থেকে বলেছি যে তোরা এই বারান্দায় বসেই খেলবি, এখানে যা অগোছালো হবে আমি সঙ্গে সঙ্গে গুছিয়ে নিতে পারবো, বা অতটাও অগোছালো হবে না। তো সেই জন্য ওর খেলনাগুলো সমস্ত কিছু এখানে এনে দিয়েছি। আর এই যে ওয়াশিং মেশিনটার পজিশনটাও একটু চেঞ্জ করে দিয়েছি, কারণ ট্রেডমিলটা তো এখানে রাখা হয়। তো সেই জন্য ওয়াশিং মেশিনের সামনে ট্রেডমিলটা থাকলে সবসময় হচ্ছে মেশিনটা ইউজ করা যায় না, আর মেশিনটা ইউজ করতে গেলে ট্রেডমিলটাকে সরিয়ে তারপরে মেশিনটা ইউজ করতে হয়। আর এখানে ট্রেডমিলটা রাখা হয়েছে কারণ হচ্ছে এখানে যে একটা সুইচ বোর্ড রয়েছে, তো ওটাতেই হচ্ছে ট্রেডমিলটা চালাতে সুবিধা হবে। আর বাকি যে সুইচ বোর্ডগুলো আছে সেগুলোতে ট্রেডমিলটা মানে চালানো যাবে না, তো সেই কারণে ওয়াশিং মেশিনটা আর ট্রেডমিলটা এক জায়গায় রাখা হয়েছে। তো তারপরে ওইদিকে আমি ব্যালকনিটা ভালো করে ঝেড়ে দিয়েছিলাম, ধুলো টুলো পরিষ্কার করে জিনিসপত্র সরিয়ে দিয়েছিলাম। আর নমিতাদি যেহেতু ঘর মুছতে এসেছিল, তো নমিতাদিও হচ্ছে জায়গাটা খুব ভালো করে মুছে দিয়েছে। তারপরে ওই যে বাসনগুলো শুকোতে দিয়ে এখন চলে এলাম ঘরে, যাবো হচ্ছে স্নান করতে। তো তার আগে ভাবলাম যে কিছু জামা কাপড় ছিল ওগুলোকে সুন্দর করে গুছিয়ে নিই। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কৃষ্ণা মণ্ডল দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে সজনে ডাঁটা আমারও খুব 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 প্রিয়, দেখে লোভ লাগলো বনু। থ্যাংক ইউ দিদিভাই। আর কি জানো তো, একটা সময় সজনে ডাঁটার গন্ধই আমি সহ্য করতে পারতাম না, মানে খেতেই ইচ্ছে করতো না, ওর গন্ধটাও আমার ভালো লাগতো না। তবে এখন বিয়ের পরে প্রথম দিকেও যে খুব পছন্দ করতাম তা নয়, তবে কয়েক বছর হলো সজনে ডাঁটার প্রতি আমার ভালোবাসাটা কিন্তু বেড়ে গেছে। তো এই যে আমি বিশ্বাস করি যে বয়সের সাথেই কিন্তু মানুষের সব কিছু পরিবর্তন হয়। কারণ ওই যে ছোটোবেলায় যেমন উচ্ছে খেতে ভালোবাসতাম না, সজনে ডাঁটা খেতে ভালোবাসতাম না, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত কিন্তু ওই জিনিসগুলোর প্রতি ভালোবাসাটা আমার বেড়ে যাচ্ছে। তারপরে দেখো ঘরটাকে গুছিয়ে এই যে স্নান সেরে নিলাম। আর ওই যে বললাম আজকে বৃহস্পতিবার, তো ঠাকুর ঘরে এখন অনেকটা সময় আমাকে কাটাতে হবে। তবে জানো তো কালকে যেহেতু সন্ধ্যাবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে, তো হাজব্যান্ডকে বলেছিলাম যে পুজোর জন্য ফুল মালা ওগুলো নিয়ে আসতে। তবে ও যেহেতু বৃষ্টিতে অনেকক্ষণ দোকানে আটকে ছিল, তো সেই জন্য রাতে ফেরার সময় না ফুল বেলপাতা যে ফুলের প্যাকেটটা হয় ওগুলো আর আনতে পারিনি। তো আজকে হচ্ছে বাড়িতে যা কিছু আছে সেগুলো দিয়েই আমাকে পুজো করতে হবে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বন্দিতা দিদিভাই, তো লিখেছে ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝুমা দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে আমি সুগারের জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি। ও আচ্ছা, অল দ্য বেস্ট আর হ্যাপি জার্নি দিদিভাই। ঘুরে এসে তুমি আমার ভিডিও দেখো আর আগের মতো আমার ভিডিওতে আবারও কমেন্ট করো।
আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সহেলি নাজমিন দিদিভাই, তো লিখেছে অনেক দিন থেকে তোমার ব্লগ দেখি বাট কমেন্ট করা হয় না, খুব ভালো লাগলো ব্লগটা, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো পুজোর সমস্ত জোগাড় করে এক জায়গায় নিয়ে বসে পড়েছি আর এখন আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেব। তো এই যে বৃহস্পতিবারের পুজো করতে কিন্তু খুব একটা সময় লাগে না, তবে জিনিসপত্রগুলো গোছাতেই একটু যা সময় লাগে। আর ওই যে তোমাদেরকে বলছিলাম না যে আমি যেগুলো দিয়ে পুজোর বাসন মাজি, তেঁতুল, পীতাম্বরী, ওগুলো শেষ হয়ে গেছে। তো কালকেও ওগুলো হাজবেন্ডের নিয়ে আসার কথা ছিল, তবে ওই যে বললাম বৃষ্টির জন্য যেহেতু আটকে গেছিলো তাই কিন্তু ওগুলো আর নিয়ে আসতে পারিনি। তো তারপরে ওই যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সেগুলোকে নিয়ে এখন ছাদে চলে এলাম। আর এই যে কাঁথাটা, এটা হচ্ছে কালকে ধুয়ে দিয়েছিলাম, তো ওটাকে আজকে একটু রোদ দিলে ওটা খুব ভালো শুকিয়ে যাবে। আর জানো তো এই দুদিন এমন হয়েছে যে দুপুরবেলায় স্নান খাওয়া দাওয়ার পরে এসি তো দূরের কথা, ফ্যানটাও কিন্তু চালাতে হচ্ছে না। আমি তো এই দুদিন পুরো একদম কাঁথা গায়ে দিয়ে ঘুমোচ্ছি। আর আজকের ওয়েদারটাও ভীষণই ঠান্ডা। তো এদিকে দেখো ছাদে জামা মেলতে মেলতে এদিকে ছেলে হচ্ছে স্কুল থেকে চলে এসেছে। তো এই পরপর দুদিন হলো ওকে গাড়িতে আনতে যাওয়া হয়নি, আর সেই কারণেই তো ও রেগে অস্থির। তো এই দেখো সাদা মোজা পরে খালি পায়ে একদম ছাদে চলে এসছে। আর ওর এই স্কুল ইউনিফর্ম বলো, মোজা বলো, পরিষ্কার করতে গিয়ে যে আমার এত কষ্ট হয় সেগুলো কিন্তু ও একটুও বোঝে না। আর তারপরে ওই যে প্রত্যেক দিনকার মতো স্কুল থেকে ফিরে নিচে ওর জন্য যেখানে চকলেট চিপস রাখা থাকে, তো সেখান থেকেই হচ্ছে চকলেটটা নিয়ে ছাদে গেছিলো। তো ওই যে স্কুল থেকে এসে ফ্রেশ হবে, তারপরে হাত মুখ ধুয়ে খাবার খাবে তা নয়, তার আগেই কিন্তু ওর একটা চকলেট বলো, চিপস বলো, ওগুলো খাওয়া হয়ে যায়। আর ওগুলো খাওয়ার কারণেই এই যে দুপুরবেলার যে খাওয়াটা সেটা কিন্তু খুব ভালোভাবে খেতে পারে না, মানে যেটুকুই খাবার নিই সেটুকুই হচ্ছে নষ্ট করে ফেলে। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে সন্ধ্যাবেলাতে। তো এই যে বললাম না একটু ঘুমিয়েছিলাম, তো এতটাই ঠান্ডা যে ফ্যানটা বন্ধ করে পুরো কাঁথা গায়ে দিয়ে হচ্ছে শুতে হয়েছিল আমাকে। আর এখন হচ্ছে এই যে রাত্রের জন্য চুলটাকে একবারে বেঁধে নেব, তারপরে যাব হচ্ছে ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে হবে। তো এখন চুলটাকে যদি একবারে বেনুনি করে নিই তাহলে কিন্তু রাতের বেলায় আর চুলটাকে বাঁধতে হয় না। আর দুপুরে যেহেতু স্নানের পরে চুলটা খোলাই থাকে, তো প্রত্যেক দিন এই সময়টাই হচ্ছে চুলটাকে আমার বাঁধা হয়। তো তারপরে যেহেতু মাথায় চিরুনি দিয়েছি, ঘরে টুকটাক চুল পড়েছে, তার জন্য আমার ঘরটাকেও আর একবার করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা। তো পূজা লিখেছে, বান্ধবী লোকে অনেক কিছু বলে, আমাকেও বলে, পাড়ায় সমালোচনা করে, আমি কেন আলাদা খাই। খুব সুন্দর ব্লগ, আমি চলে এলাম, কমেন্ট করলাম, পড়ো কিন্তু আমি শুনবো, আমার ভালো লাগে, আবার আসবো কিন্তু, লাভ ইউ। থ্যাংক ইউ বান্ধবী, আর লাভ ইউ টু, তুমিও খুব ভালো থেকো। তো তারপরে ওদিকে হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় কিছু গরম মিষ্টি নিয়ে এসেছিল, তো সেগুলোই হচ্ছে হাজব্যান্ডের জন্য আর ছেলের জন্য সার্ভ করে দিলাম। আর হাজব্যান্ড আজকে ভারী কিছু টিফিন করবে না, কারণ অফিসে নাকি আজকে ওরা এগ রোল খেয়েছে। তো সেই কারণে সন্ধ্যাবেলার আজকে টিফিনটা আমাকে করতেও হলো না। আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।